আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি তোমাদের দোয়া ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুসরণী 4.3-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে 15 নম্বর পর্যন্ত বহু নির্বাচনী, তোমরা এগুলা বাসায় চেষ্টা করবা এবং দেখবা। আমি এরপরে 16 নম্বর থেকে শুরু করব। 16 নম্বর, যোগ করো। যোগ করো। এখানে আমাদের কি আছে, এগুলোকে কি বলে, বীজগণিত রাশি বলে, আর প্রতিটাকে পদ বলে। এই পদগুলো সদৃশ্য পদ আর বিসদৃশ্য পদ। তাহলে আমরা সদৃশ্য পদ যদি আমাদের প্রতীক একই হয় আর সাংখ্যিক সহগগুলো ভিন্ন হলেও এটাকে বলা হচ্ছে সদৃশ্য পদ। আর বিসদৃশ্য পদ যদি প্রতীকগুলো ভিন্ন হয়, প্রতীকগুলো এখানে কি আছে, এ এ, এটা কি একই। যদি আমার এখানে যদি এক্স কিংবা ওয়াই থাকতো কিংবা বি থাকতো, তাহলে আমাদের এটা বি সদৃশ্য হইতো এবং নিচে নিচে লিখতে পারতাম না। এই জন্য বলা হচ্ছে যোগ করার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রতীকগুলো একই আছে কিনা। আর সহগগুলো, সাংখ্যিক সহগগুলো আমাদের দেখতে ভিন্ন হলেও কোনো সমস্যা নেই। এই প্রতীকগুলো আমাদের একই দেখতে হবে এবং নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। যোগের ক্ষেত্রে আমরা কি করব, যে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লেখো। তাহলে এখানে কত আছে, 3, এর সহগ কত, এর সহগ কত ধরবো আমরা। এখানে সহগ এ যদি থাকে, এর সহগ 1, এর পাওয়ার কত হবে 1। শুধু একটা এ কে যোগ করতে আমরা পারি না, কিছুতেই পারা যায় না। এর জন্য যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা ওর সঙ্গে একটা সহগ থাকে, সেটাকে 1 ধরে হয়। তাহলে এটাকে এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে কত হবে 4a প্লাস 4 আর 3 7b। অ্যান্সার। 16 নম্বর শেষ। এরপরে আসবো আমরা 19 নম্বর। এভাবে বাকি পরের অঙ্কগুলো 16, 17, 18 এভাবে তোমরা সাজিয়ে সাজিয়ে দেখবা এবং সদৃশ্য অবশ্যই মনে রাখবা যে যেগুলো সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবা। অবশ্যই সদৃশ্য পদ দেখে শুনে লিখবা। 19 নম্বর, সদৃশ্য পদগুলো আমি নিচে নিচে সাজিয়ে লিখছি। আমাদের এখানে কয়টি রাশি আছে, 3টি রাশি সাজিয়ে লিখছি। এখন দেখা যাচ্ছে এটাতে প্রথমটা প্লাস আছে, কোনো কিছু চিহ্ন না থাকলে আমরা এটাকে কি ধরি, প্লাস ধরি। এখানেও প্লাস আছে, তো এই দুইটাকে যোগ করে আগে 7x প্লাস 3x ইকুয়াল 10x। আর এখানে 9 কত আছে, মাইনাস 9x
এটাকে বিয়োগ করলে কত হবে? 10 থেকে 9 বাদ দিলে কত হয়? শুধু x থাকে। তারপর আমরা একটু আগে বলছিলাম যে এখানে 1 বসবে না। যদিও জানি যে 10 থেকে 9 বাদ দিলে 1 আসে, এখানে আমাদের কি আছে? প্রতীক আছে, x আছে। এই জন্য আমরা এখানে কি বসাবো? শুধু x বসাবো। আমরা জানি যে x শুধু বসালে আমাদের এখানে এর সহগ কত আছে? 1 আছে। তাহলে আমরা এখানে কত বসবে? শুধু x বসবে। x এখানে চিহ্নটা দেখো, চিহ্নটা এখানে কি? 10 বড়, 9 ছোট। এখানে যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটার চিহ্ন এখানে বসবে। এখানে তাহলে কি বসবে? প্লাস বসবে, প্লাস x। তো সামনে কোনো কিছু চিহ্ন না থাকা মানে এখানে আমরা কি ধরি? প্লাস ধরি। আবার একই নিয়মে 5y প্লাস 4y কত আসছে? 9y। এখানে আমাদের কত আছে? -6 আছে, -6y। এটাকে বিয়োগ করে নেই, কত আসে? 3। এখানে y। তাহলে আমরা এখানে চিহ্ন কি বসাইতে পারবো? যেহেতু আমাদের এখানে 9 বড়, 6 ছোট, তাহলে কি বসবে? এখানে প্লাস চিহ্ন বড় আছে আর মাইনাস চিহ্ন ছোট আছে। তখন আমরা এখানে কি বসাবো? প্লাস চিহ্ন বসাবো। তাহলে কত হবে? 3y। এটা 3টায় প্লাস আছে, তাহলে 3টায় যোগ হবে, 3টায় যোগ হবে। এখানে 1 আছে, শুধু z আছে। z এর ক্ষেত্রে আমরা একটু আগে বলছিলাম যে এটাকে সহগ কত ধরবো? 2z প্লাস 7z প্লাস শুধু z। তাহলে আমরা এটার সহগ কত ধরবো? 1 ধরবো। 9 কে 10z 10z। এটা অ্যান্সার। তারপরে আমরা কত যাব? 21 নম্বরে যাব। 21 নম্বরে পদ রাশি কয়টি আছে? 4টি আছে। সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো। সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো। পি স্কয়ার প্লাস 3r স্কয়ার আছে। 3r স্কয়ার মাঝখানে নেই, মাঝখানটা তাহলে কি হবে? ফাঁকা থাকবে। এখানে ফাঁকা থাকবে, তাহলে প্লাস, সামনে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন 3r স্কয়ার। মাঝখানে এটা ফাঁকা থাকবে, কোনো কিছু হবে না। তারপরে রাশি এটা সাজায় লিখবো। -7p স্কয়ার r স্কয়ার। এখানে কিছুটা উল্টাউল্টি ছিল, ওই জন্য এটাকে সাজায় লেখা। সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লেখো। আর এটা মাঝখানে দ্বিতীয় রাশিটার মাঝখানে কোনো সংখ্যা নেই, এখানে 2টি সংখ্যা নিয়েই রাশিটা ছিল। তাহলে আমরা এখন প্রথম থেকে যোগ করি। 4p স্কয়ার প্লাস p স্কয়ার 5p স্কয়ার। হ্যাঁ, এখানে আমাদের আছে শুধু p। একটু আগে বলছিলাম যে কোনো সংখ্যা যদি এককভাবে থাকে তাহলে সেটাকে কি ধরবো? ওর সহগ কত ধরবো? 1 ধরবো। তাহলে এখানে 1, এখানে কত আছে? আমাদের 4 আছে। 4 আর 1 কত হবে? 5p স্কয়ার। হ্যালো, 5p স্কয়ার। এখানে -7p স্কয়ার আছে, -7p স্কয়ার। তাহলে আমরা এটা বিয়োগ করলে কত আসে? 2p স্কয়ার।
তা আমরা এখানে একটা, আমি এখানে চিহ্ন দিই, একটা বাকি আছে ওখানে, আমি এই জন্য দিই। এখানে দেখো প্লাস চিহ্ন বড় না ছোট? প্লাস চিহ্ন ছোট, মাইনাস চিহ্ন বড়। প্লাস আছে 5টা পি আর মাইনাস আছে 7টা পি, তাহলে আমাদের বেশি কোনটা হবে? মাইনাসটা বেশি হবে। তাহলে এখানে চিহ্ন কি বসবে? মাইনাস বসবে। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? মাইনাস 2p স্কয়ার। আবার এই দুইটা তো প্লাস আছে, তাহলে দুইটা প্লাস হবে, প্লাস তৃতীয় পদটা দেখি, একই সিস্টেম, 4r স্কয়ার প্লাস 3r স্কয়ার। ফোর আর 3 যোগ করে দুইটাই প্লাস ছিল, 4 3 দুইটাই প্লাস ছিল, দুইটা যোগ করে আসছে 7r স্কয়ার। আর এখানে আর একটা সংখ্যা আছে, সেটা হলো মাইনাস আর স্কয়ার আছে, মাইনাস আর স্কয়ার। 7 থেকে 1 বাদ দিলে কত আসে? 6। এখানে কি বড় আছে? প্লাস বড় আছে, মাইনাস ছোট। তাহলে আমাদের সামনে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন হবে। তাহলে আমরা এখানে কি বসাবো? প্লাস 6r স্কয়ার। তাহলে আমাদের এটা অ্যান্সার। এটা গেল স্কয়ারের ক্ষেত্রে। এরপর শেষ হলে এরপরে যাব 23 নম্বর অঙ্ক। নম্বর, এটা ঘন ক্ষেত্রে মানে কিউবের ক্ষেত্রে অঙ্ক। দুইটি রাশি নিয়ে কাজ করলাম, 3টি রাশি কাজ করলাম, একটা স্কয়ারে কাজ করলাম, একটা হলো ঘন মানে কিউবে কাজ করি। 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5 মাইনাস x। এখানে প্রথমে কি আছে? প্লাস 2x কিউব, আর নিচের দুইটা কি আছে? এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে। তাহলে আমরা কি করবো? মাইনাস দুইটাকে আগে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব, এটাকে কি করতে হবে? দুইটায় মাইনাস আছে, তাহলে কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? মাইনাসটাকে কমন নেই, এক্স কিউব প্লাস এক্স কিউব, দুইটা যোগ করলে এই দুইটা, এখন মাইনাসটা পরে ধরবো আমরা। মাইনাসটা যদি পরে ধরি তাহলে আমরা এটা কি করব? এই দুইটাকে, এখানে 1 আছে সহগ, এখানেও 1 আছে সহগ, কোনো কিছু সংখ্যা না থাকলে আমরা সহগ কত ধরবো? 1 ধরবো। একটু আগে আমি বলে দিছিলাম যে কোনো কিছু শুধু প্রতীক যদি একটা অক্ষর যদি থাকে, এর সঙ্গে যদি কোনো প্রতীক সাংখ্যিক সহগ যদি না থাকে, তাহলে আমরা কি ধরবো? ওর সহগ কত? 1। তাহলে আমরা যদি মাইনাসটা বাদ দিই তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কত হবে? 2x কিউব। তাহলে এখন যদি মাইনাসটা এখানে বসাই দিই তাহলে কি হবে? মাইনাস 2x কিউব। এখানে মাইনাস 2x কিউব আর এখানে প্লাস 2x কিউব, তাহলে কি হবে? এখানে যদি আমি প্লাস 2x কিউব দেই তাহলে কি হবে? ইকুয়াল হবে না? দুইটা সমান হয়ে গেল। তাহলে কি হবে? আমাদের এখানে কাটাও দেওয়া যায়, আবার এখানে দিলেও হবে, না দিলেও হবে।
তাহলে কি হবে এখানে 0 হবে। তাহলে আমরা এখানে কি পাবো 0 পাবো। তারপরটা দেখি পরেরটা উপরেরটা আছে -9 স্কয়ার, দ্বিতীয়টা আছে 7s স্কয়ার, এখানে তৃতীয়টা আছে 2s স্কয়ার। তাহলে আমাদের দুইটা প্লাস আছে একটা মাইনাস আছে, দুইটাকে যোগ করে নেই 7s স্কয়ার প্লাস 2s স্কয়ার। এই দুইটাকে যোগ করলে কত আসে 9s স্কয়ার, প্লাস 9 স্কয়ার আর মাইনাস 9 স্কয়ার। এটাকেও কাজ করলে আমাদের কি পাই আমরা 0 পাই। এটাকে কাটা দেওয়া যায় কিন্তু আমরা কাটবো না পরে। তাহলে আমরা এখানে কি বসাবো প্লাস তারপরটা কি হবে 8x মাইনাস 4x। এখানে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে কি আসবে 8x প্লাস 4x। যদি এখন মনে করো মাইনাসটা নাই আমার, তাহলে কি করতে হবে এখানে যোগ করলে কত আসে 12x। তাহলে এখানে প্লাস কত আছে, এখানে মাইনাসটা সামনে বসলো, প্লাস কত আছে 11x, বিয়োগ করলে কত আসে মাইনাস। তারপর এখানে আমাদের প্লাস চিহ্ন বড় না মাইনাস চিহ্ন বড়, আমাদের এখানে প্লাস চিহ্ন 11 আছে আর মাইনাস আছে 12, তাহলে আমাদের কোনটা বড় 12 বড়, মাইনাস চিহ্ন বড়, তাহলে মাইনাস x হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি মাইনাস শুধু মাইনাস x। পরেরটা কি হবে এখানে 5 আছে প্লাস 1, তাহলে কত আসে 6 আর মাইনাস 3, তাহলে এটা বিয়োগ করলে কত আসে 3, তাহলে কি চিহ্ন হবে প্লাস চিহ্ন বড়, তাহলে প্লাস 3। তাহলে আমার অ্যান্সার কত পাইলাম অতএব মাইনাস এক্স প্লাস 3 আনসার। বুঝে গেছে? এখানে উত্তর পাইলাম আমরা মাইনাস এক্স প্লাস 3 অ্যান্সার। এরপরে যাব আমরা, এরপরে যে বাকি অঙ্কগুলো আমি করলাম না, কিন্তু এগুলো অঙ্ক একই নিয়মে, শুধু এগুলোকে সাজাই নিতে হবে, সদৃশ্য পদগুলো সাজাই নিতে হবে, নিচে নিচে সাজিয়ে লিখলেই সব অঙ্কগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করলে পারবা। এরপর যাবো 25 নাম্বার। এখানে কয়টি রাশি? 4টি রাশি। এখানে 4টি রাশি নিয়ে কাজ করলাম, নিচে নিচে সব সদৃশ্য পদগুলো সাজানো হয়েছে। তাহলে আমাদের এখানে প্লাস কয়টা আছে 1 2 3, তাহলে এস স্কয়ার প্লাস এস স্কয়ার প্লাস এস স্কয়ার ইকুয়াল, দেখো প্রতিটারে সহগ 1 1 করে আছে। তাহলে আমরা এখানে কত লিখবো, এখানে কয়টা এস স্কয়ার আছে? 1 2 3 আছে।
এর সহগগুলো কত করে ধরবো আমরা? এখানে 1 ধরবো, এখানে 1 ধরবো, এখানে 1 ধরবো। তাহলে আমরা কত লিখতে পারি? 3s²। তাহলে আমরা এখানে লিখতে পারি 3s²। এখন আমাদের এখানে মাইনাস কত আছে? মাইনাস একটা আছে, মাইনাস শুধু s²। এখানে একটু আগে আমি বলছিলাম যে বাকি অঙ্ক উপরের অঙ্কগুলোতে করা দিলাম, ওখানে বলছিলাম যে কোনো সংখ্যার যদি সহগ না থাকে তাহলে আমরা ওইটাকে কি ধরবো? 1 ধরবো। ওর সহগ কত? 1 ধরবো। তাহলে এখানে কত সহগ আছে? 1 আছে। তাহলে এটা বিয়োগ করলে কত আসে? 2s²। 2s² ক্ষেত্রে এখানে প্লাস বড় না মাইনাস বড়? প্লাস বড়। তাহলে এখানে চিহ্ন কি হবে? প্লাস হবে। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? 2s²। এখানে আছে 3x প্লাস x প্লাস 6x। এখানে কত আছে? মাইনাস 5x। বিয়োগ করলে কত আসে? 5x। কি চিহ্ন বড় আছে? প্লাস চিহ্ন। তাহলে আমাদের এখানে কত হবে? প্লাস চিহ্ন। তাহলে প্লাস চিহ্ন হলে এখানে কি বসলো? 5x। 6 plus 1 equal 7, minus 2 minus 5, এটাকে যদি আমি মাইনাস কমন নেই 2 plus 5, তাহলে আমি যদি মাইনাসটা এখন বাদ দেই তাহলে কি হবে? এই দুটাকে যোগ করলে কত আসে? 7। এই মাইনাস চিহ্ন বসবে। এই যে প্লাস 7 আর মাইনাস 7 যদি একার করে তাহলে কি হবে? এটা ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এখানে কি পাবো? 0 পাবো, প্লাস 0। তাহলে উত্তর আমাদের কি আসবে? s² প্লাস 5x অ্যান্সার পাবো। এরপরে আমরা আসবো 26 নম্বর অঙ্ক। নম্বর দেওয়া আছে a² ইকুয়াল s² প্লাস y² মাইনাস z²। b² সমান y² প্লাস z² মাইনাস x। c² ইকুয়াল s² প্লাস z² মাইনাস y²। আমাদের এখানে কি আছে? যদি a² সমান s² প্লাস y² মাইনাস z², b² সমান y² প্লাস z² মাইনাস s², c² সমান s² প্লাস z² মাইনাস y² হয়, তবে দেখাও যে a² প্লাস b² প্লাস c² ইকুয়াল s² প্লাস b² প্লাস s² প্লাস y² প্লাস z²। আমাদেরকে এটা সমান এটা দেখাতে হবে। তো আমাদের দেওয়া আছে কি? a² সমান এটা, b² সমান এগুলা, c² সমান a² প্লাস b² প্লাস c² ইকুয়াল, যদি আমরা এখানে বসাই দেই এর মানগুলো বসাই দেই, ইকুয়াল কি হবে? s² প্লাস y² প্লাস মাইনাস a² z² মাইনাস z² প্লাস b এর মান কত?
ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। আর সির মান আমি নিচে বসাই দিই সির মানটা নিচে বসাই দেই প্লাস সির মান এস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। পরবর্তীতে আমাদের এগুলোকে যদি আমরা মাইনাস প্লাস মাইনাসে কাটি, ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে কাটা যায়, এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আমাদের কি থাকলো? এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এস স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ার থাকলো, জেড স্কোয়ার থাকলো প্লাস জেড স্কোয়ার। তো আমাদের কি এখানে দেখানো হলো। দেখানো হলো এ স্কোয়ার প্লাস এ বি সি। এখন আমাদের এখানে দেওয়া আছে এ সমান এ স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, সি স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটা লেখার পর আমি মানগুলাকে বসাই দিলাম, এর মান বসাই দিলাম, বি স্কোয়ার মান বসাই দিলাম, সি স্কোয়ার মান বসাই দিলাম। কাটাকাটি করে আমরা পাইলাম কি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে কি দেখানো হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই। যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।